একটা গাছে কত কেজি আম হবে না হলেও? 10 থেকে 15 কেজি। লুকিং লাইক আ ওয়াও। অনেক। আরে সুতরাং সেই মিষ্টি। কালকে আগের দিন আব্বু তো চুষা মানে আমের বিষ দিছে। কি कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। কি আম রে ভাই? গায়ে শক্তি না গাইস, রাতে যে কি করে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আমার সাথে রয়েছে আমার ভাস্তা ইসমি সাদমান। তো সাদমান এবার পরীক্ষা দিচ্ছে। সো গাইস, তার কথা দোয়া দিন, কারণ পরীক্ষা অনেক বাস হচ্ছে, একটাও কমন নাই, সব আনকমন। আনকমন। ও আচ্ছা। সো গাইস, তার কথা আর কি বলবো গাইস, তার ফোন আসলে ভেঙে ফেলছে গাইস। সে আসলে অনেক কষ্টের মধ্যে আছে গাইস। মানে এই দুঃখ কই রাখবো ভাই? আচ্ছা, ফোন ছাড়া কেমন লাগতেছে, দুনিয়া কেমন লাগতেছে? চোখ দিয়ে কিছু দেখতে পাই না, রাতে ঘুম হয় না, আর কিছু ভালো লাগে না। গার্লফ্রেন্ডেরও খবর নাই, কারণ গার্লফ্রেন্ডই নাই। গার্লফ্রেন্ডের কি খবর থাকবে? যেমন অনেকে মেসেজ দিচ্ছে, মিস করেছি, মিস ইউ অল। কিভাবে ফোন ভাঙলো তুমি একটু ডিসকাস করলে ভালো হতো, জোরে বলো। সকালবেলা হচ্ছে বসে থেকে আমি অনলাইনে ক্লাস করছি, করতে করতে মেসেজ আসছে, মেসেজ দেখেছি, কিন্তু আমার আছে আধা ঘন্টা পর পরীক্ষা ম্যাথ। হ্যাঁ আব্বু এসে ভাবছে ফোন টিপিচ্ছি, নিল হাত থেকে নিয়ে দিল, আসা হয়ে গেল 3 টুকরা। গাইস, 3 টুকরা হয়েছে গাইস। ফোনটা কি ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? ফোন হাত দিয়ে শুনি। সো গাইস, আমরা চলে আসলাম হচ্ছে আম বাগানে। এখন আমরা আম বাগানে যাবো, আর কি করবো? আম নামাবো। আম নামাবো। সো আমরা নামতেছি, দেখা যাক কয়টা আম খাইতে পারি আজকে। গাইস, আমগুলো দেখুন গাইস, জাস্ট আমগুলো দেখুন, একটু পোজ দাও আম দিয়ে। ও খেও না রে। আম লাগলে আপনার যোগাযোগ করতে পারেন, আমাদের হচ্ছে বাসার ঠিকানা আমি পরে দিব, নাহলে কেউ আবার অনেকে প্রেম করতে চাই, তো সো আর দিব না এই জন্য। দেখুন গাইস, আমের বাগানের শেষ নাই। মানে কত কত বিঘা হবে এটা? 3.5 থেকে 4। 3.5 থেকে 4 বিঘা গাইস। সো ভাবেন তাহলে কতটা বড় লোক ভাবেন গাইস তাহলে। ভাই একটা কথা আমি বলে দিই ভাই, আমার বাপের কোথায় কি জমি আছে বা বাগানটা কার সেটাও জানি না ভাই। জানি যে জমি আমাদের, বাগানটাও মনে হয় আমাদেরই হবে, কারণ আমি আমার বাপের কোনো কিছু চিনি না ভাই। এই তো গাইস, এগুলো হচ্ছে আমাদের কি বললো গাইস, সারাদিন ফোন টোন টিপে তো মানে কোথায় কি বাবার জমি টমি এগুলা মানে সম্পর্কে মানে কোনো জানে না গাইস, এই অবস্থা। বাট আমিও সেম গাইস, আমিও কিন্তু একই কি বলবো, মানে বাবার কি জমি টমি এগুলো জানি না। এই দেখুন গাইস, এখন আম ছিঁড়া হবে একটা। এটা ছিড়বো? এটা ছিঁড়তে পারে গাইস। ছিল এটাই ছিল, দেখা যাক কি হয়। ইয়া তো নিয়ে আসিনি রে ভাই, ফাটাই খাবো। আমরা হচ্ছে ফাটাই খেলা মানুষ তো। আমরা এর আগে অবশ্যই চুরি রেকর্ড করেছি আমাদের এলাকায়, মানে সর্বোচ্চ চুরি করেছি আমরা। সো আপনারা জানতে পারেন। আমরা না, আমি। হ্যাঁ, কি কি আম চুরি করা হয়েছে? রূপালী আম, ফজলি আম, কাটিমন আম, আজকে হয়ে গেল আবু জানে নাম, গোপাল ভোগ, লেবু, তারপরে কলম, একসেন দ্বারা। মানে শেষ নাই গাইস, আমরা কিন্তু মেঘে খাইছি গাইস। আমরা আম পাই খাই গাইস, আর চুরি করে খাওয়ার আসলে গাইস আর মজা আলাদা গাইস, আর কি বলবো ভাই। শহরের মানুষ এটা মজা বুঝবে না, বুঝছেন? হ্যাঁ, শহরের মানুষ আসলে মজাটা বুঝবে না যে চুরি করে খাওয়ার আসলে কতটা মজা গাইস। কিন্তু ভাই একটা ভালো কথা বলে দিই, আমরা চুরি করি আমাদের আত্মীয় স্বজনেরই। হ্যাঁ, পরিবারের থেকে বলে নিতে পারি, বাট কোনো সমস্যা হয় না। কিন্তু একটা পরিবারের মান সম্মানের বিষয়, হ্যাঁ গাইস, পরিবারের ভিতরে। এইদিকে বৃষ্টি হয়ে গাইস কি অবস্থা বলবো, জাস্ট মানে একটু পর পানি হয়ে গেছে। মানে এখানে আমাদের স্টেপ হচ্ছে পড়ি তো স্টেপ পরে আছে বড় লোক মানুষ, কিন্তু শালা স্টেপ আবার ইয়ে হয়ে যায়, মানে কি ভিজা হলে আবার সমস্যা হয়ে যায়। অসুবিধা নাই, বাপের আম বাগান আছে, 2 কেজি আম বিক্রি করলে আমার স্টেপ হয়ে যায়। হ্যাঁ, এই তো গাইস, কি আর বলবো, বড় লোক মানুষ তো, 100 বিঘা জমি মালিক তো গাইস, আর কি বললো গাইস। ভাই কথা ঘোষণা মারা দিন, এগুলা করলে আমরা কিডন্যাপ করতে চলে আসবি। আপনারা কিডন্যাপ করতে পারেন গাইস, একে কিডন্যাপ করলে আপনারা না হলেও তো 100-200 কোটি টাকা পাবেন গাইস। আমার সম্পত্তি অত লাগে কোনো মতন হবে? আরে 70 লাখ নাই, কোনটা 70 লাখ, কোনটা 200 কোটি, 1-2 কোটি কথা করে তা মানা যায়। গাইস আজকে ওয়েদারটা অনেক জোস গাইস। একটু আগে নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম আমি আর ওই নামাজ পড়ে চলে আসলাম। দেখুন গাইস, এখানে একটা বসার একটা সেরকম একটা জায়গা আছে, সেরকম একটা জায়গা। এটা কে করছে ভাই? এটা পাহাড়া দেয় না নাকি? না, চুরি করতে আসা জুতা। গাই চুরি করতে এসে জুতা হচ্ছে উদা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে একটা আম ছিড়বো, গাইস দেখুন একটা বসার জায়গা, এখানে আম পড়ছে। এতে আম এখানে পড়ে আছে এমনি। কি আর বলবো গাইস, আম খাওয়ার মানুষ নাই, এত বড় বাগান গাইস। আম খাওয়ার মানুষ নাই, পরে আম থাকা মানে। দেখুন গাইস, জাস্ট লুক, এখানে বসে থেকে মেবি পাহারা দেয়। একটা গাছে কত কেজি আম হবে না হলেও? 10 থেকে 15 কেজি এখনই, আর পাকলে তো 20 কেজি হবে। তো ভাবেন গাইস, মানে আম বিক্রি করে গাইস বড় লোক। আর এই সময় তো আমের মৌসুম শেষ হয়ে গেছে গাইস, সেই জন্য মেবি আমের দাম আসলে অনেক প্রচুর হবে, কারণ সব সামথিং টু 20 কে
20 এর মতো, লাইক 2 লাখ। 2 লাখ। আর আচ্ছা 20,000 টাকা মন। আচ্ছা বুঝলাম, 20,000 টাকা মন। বাট গত বছর তোমরা কত টাকা বিক্রি করেছিলা বলো? এটা তো পার্সোনাল, তাও বলে দাও, সমস্যা নাই। 3 লাখ সামথিং। হ্যাঁ 3 লাখের মতো বিক্রি করছে গাছ, ভেবে দেখেন তাহলে কতটা লাভ একটু করছে। আম হচ্ছে শিয়ালে খাইছিল প্রায় 10 থেকে 20 কেজি, 20 মন, কেজি তো না, দিনেই খায় ওগুলা শিয়ালে। শিয়ালের জন্য অনেক লস হয়েছে। এবার শিয়াল থাকবে না, কারণ আম গাছগুলো একটু বড় হয়েছে আর নেট দিয়ে সব ঘিরে দিবে, পাড়াদার আরো বেশি থাকবে আগে থেকে। তাহলে ভাবেন গাইস কতটা তাহলে ইনকাম আছে। ইনকাম অবশ্যই আছে আম চাষ করলে। আর এবার ইনশাল্লাহ 5 লাখ। প্রত্যেকটা গাছে গাইস মানে প্রচুর আম ধরছে, প্রচুর, কি আর বলবো মানে এবার ফলনটা আমি ভালো হয়েছে না? হ্যাঁ এবার আগের থেকে ভালো আগের হয়েছে, থেকে এবার ফলনটা অনেক ভালো হয়েছে গাইস। কিন্তু ওই সাইডটা তো আম হয়। আমরা অলরেডি 2টা আম ছিঁড়ছি, আর একটা আম ছিঁড়বো, ছিঁড়ার পর আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো। মানে এখানে আমি একটা ছিঁড়বো, এটাই ছিঁড়। এটা বললো বড় দেখে ডালছি। তো দেখেন গাইস আমরা 3টা আম অলরেডি ছিঁড়ে ফেলছি। এখন আমরা হচ্ছে হ্যাঁ এখানে খাবো, আরে এখানে ভাবে খাওয়া হয় বোকা। তো আমরা এখন হচ্ছে আমটা নিয়ে আসছি, তো আমরা এখন হচ্ছে আমটা ফাটিয়ে খাবো। আসলে কি বলবো গাইস, ছুরি কিনা টাকা নাই। দেখো আমটা একটু দেখাও। হ্যাঁ ভাই, একটা আমের টাকা দিয়ে আমার 2টা ছুরি মনে হবে, আর কিছু মাছ যায়। আঠা গাইস, এখন একবারে কি আর বলবো, আঠা হয়ে গেছে মানে। তুই মুখে নে দেখ, সে মরে যাবে। কি আম রে ভাই? গাই শক্তি না গাইস, রাতে যে কি করে ভাই মিঠাই মিঠাই কোনো বাজায় নাকি আল্লাহ জানে। গিটার জীবনে বাজায়নি। একটু ভাঙ শালা, এবার খাওয়া যাবে। গাইস আপনাদের যদি লাল পড়ে তাহলে এখানে চলে আসতে পারেন, আমাদের আরো আম আছে। মিষ্টি আছে? আমাদের আর 2টা আম আছে, সো রেখে দিছি, ওটা হচ্ছে বাসায় নিয়ে যাবো। মিষ্টি আছে গাইস। তোর নিচে তো 2টা আম আছে। কেমন লাগতেছে? লুকিং লাইক আ ওয়াও। Wow, just guys, look at the beauty of nature. দেখুন গাইস, পাগলার হচ্ছে পাগলামি। এই আম দে গাইস, দেখুন একা একা আম খেয়ে নিচ্ছে। এত বড় পেট তেমনি হয়নি গাইস। চলো, আসলে পুরাই গাইস কি বলবো, কাঁচা মিঠা আম যেমন নেয় ওরকম মতো লাগতেছে। আম বলে মিষ্টি হবে না, না দিন বড় কাঁচা খাচ্ছি, পাকা খাই আমি। সেই লাগতেছে গাইস, সেই এরকম। আমি তো পুরাই হচ্ছে চুদা সুদা খেয়ে নিচ্ছি। শালা আরে হো, এ ভাই যাই বল, আরে তুই তো সায়েন্স লে পাস করেছো, আমি কি অ্যাসিড থাকে? আমের এটা আমি বলতে পারবো না ভাই, কিন্তু লেবুর জানি সাইট্রিক অ্যাসিড। আমের থাকে হচ্ছে দাদা কে কাবলে পড়ে আসেন, ফ্যাট্রিক না ফ্যাট্রিক অ্যাসিড। দেখুন গাইস, একটু আগে পড়ে আসছে, মাথায় কিছু থাকে না গাইস, এত গিটার মারলে হয়। গিটার কি সেটাও জানি না, আমি না দে আমি না খাই। আমি তো পুরো গাইস চুদা সুদা খেয়ে নিচ্ছি, দেখেন চুদা সুদা খেয়ে নেবো। সেই সাথ গাইস, এটা হচ্ছে আমাদের ঈদগাহ যাওয়ার রাস্তা আছে, এখান থেকে ঈদগাহ যাওয়া যায়। বছরে একবার আসি, কিন্তু আজকে কিভাবে যে আসলাম ভাবতেছি। আরে সুতরাং সেই মিষ্টি এ কালকে আগের দিন আব্বু তো চুষাত মানে আমের বিষ দিছে। কি কাকা বীজ দিছে? এ পাগল নাকি, মরে যাবে না, কয়দিন আগে বীজ দিছে? কালকে আগের দিন। তাহলে কিছু হবে না গাইস, কালকে বীজ দিলে মরে যেতাম। সব সুস্থ আমি খেলি, সব তো খাওয়া দে আগ কেমন স্যার, পেট খারাপ করবে। ভাগ্যে বীজটা আগে একদিন আগে যায়নি, তাহলে পুরাই মুখে চলে যেতাম। তুই কিনবো পুরো একবারে, এমনি বিয়ে হয়নি, 22 বছর হয়ে গেছে, বিয়ে তো করাবে না, এর কাছে মরে যায়। তো 22 বছর, তো দেখ কি মনে হচ্ছে, আমার বুড়া মনে হচ্ছে নাকি, বুকা সুদা মনে হচ্ছে। পাগল নাকি? গাইস সো গাইস, খাওয়া দাওয়া সব শেষ, এখন আমরা হচ্ছে বাকি যেগুলো আম ছিল সেগুলো হচ্ছে বাসায় নিয়ে যাচ্ছি, এগুলো একটু ঝালা করে খাবো। সো আই থিঙ্ক দ্যাট আপনারা আজকের ব্লগটা অনেক এনজয় করছেন। এর বাংলা কি বলতো? আমি মনে করি ভাই এত কাঁচা না ইংলিশে ভাই, এটা ভাবিস না তুই। ইংলিশ বানানটা করতো ENGLISS, ওই যাই হলো ভাই, যাই হোক। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে। আর এরকম অনেক ব্লগ ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি টাইপের, আচ্ছা ভাই ভাই কি বাই দ্য ওয়ে, আমাদের পাড়ার বাজারে, আমাদের বাজারে মেলা লাগছে, সেটা ব্লগ আপনারা ইনশাল্লাহ সোন পাই দেবেন। হ্যাঁ কমেন্ট করতে পারেন সেটা ব্লগ চান কিনা, আপনারা বলতে পারেন। চান। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন, গুড বাই। আল্লাহ হাফেজ।